একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, পুরোনাতে কিন্তু আপডেট এসছে। দেখো, টাইম কিন্তু খুব কম লাগলো এই দিক দিয়ে আস। তো বন্ধুরা, প্রায় আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ঠিক 12টায় পৌঁছাবো বলেছিলাম, 12টায় পৌঁছেই গেছি। সারাদিনে ব্যস্ততা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রোগ্রামে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন দিনের নতুন সকাল। আশা করছি তোমরা সবাই আছো বিন্দাস, আর আমিও বন্ধুরা বিন্দাস আছি। আরও একবার তোমাদের স্বাগত জানাই একটা ফ্রেশ নতুন ভিডিওতে। কি হচ্ছে, রবিবার 7ই ডিসেম্বর 2025। তো রবিবারের শুভেচ্ছাও রইল তোমাদের সবাইকে। মোটামুটি সারাদিন কীভাবে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মানে এই ভিডিওতে। তো আজকে এখন যাচ্ছি, আমি প্রোগ্রামে যাচ্ছি। আজকে দুটো প্রোগ্রাম রয়েছে, একটা রয়েছে বেলেঘাটা, যেটা এখন যাচ্ছি আমি। বিকেলে আরেকটা রয়েছে, সেটা রয়েছে বড় বাজারে, আমাদের কলকাতার বড় বাজারে, ওখানে রয়েছে প্রোগ্রামটা বিকেলে। তো দুটো প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ঘড়িতে টাইম হয়েছে দেখো এখন 11টা 25। আমাকে ওখানে 11টায় যেতে বলেছিল, 11টায় পারবো না, 12টায়। আর এমনিতেও আজকে রবিবার রয়েছে। তো রবিবারে সবাই লেজি থাকে, কারণ রবিবারটা হচ্ছে লেজি ডে। তার উপরে ঠান্ডাটাও ভালো পড়েছে, ভালোই পড়েছে, হাওয়া চলছে মেনলি। তো তার জন্য ঠান্ডাটা আছে। হ্যাঁ, দিনের বেলা একটু ঠান্ডাটা মানে কম লাগে, যেহেতু রোদ্দুর। রাত্রেবেলা ঠান্ডাটা ভালোই লাগে। যাই হোক, দিয়ে পড়েছি আমি প্রোগ্রামের উদ্দেশ্যে। আজকে প্রোগ্রামে যাব। প্রথম প্রোগ্রাম করে যদি টাইম পাই তো বাড়ি আসবো, এসে তারপরে বাড়ি থেকে আবার সেকেন্ড প্রোগ্রামে যাবো। আর যদি টাইম না পাই তাহলে একবারেই সেকেন্ড প্রোগ্রামের দিকে যাব, কিন্তু হাতে অঢেল টাইম থাকবে, রাস্তায় কোথাও টাইম পাস করতে হবে। ধরে নিয়েছি উদয়শঙ্কর সরণি, যেটা হচ্ছে গল্ফ গ্রিন টু লর্ডস বেকারি মোড়। তো এই লর্ডস বেকারি মোড় হয়ে গড়িয়াহাট হয়ে পার্ক সার্কাস হয়ে যায়। ওই রাস্তাটাও কম হয়, তাড়াতাড়ি হবে। বালিগঞ্জ পার্ক সার্কাস, পার্ক সার্কাস থেকে যাব পদ্মপুকুর, ফিলিপসের মোড়, যাব বেলেঘাটা যেখানে প্রোগ্রামটা হচ্ছে। চলো একটুখানি বলে দিলাম। তো চলো, এটা হলো রুট। রবিবার, রাস্তাঘাট ফাঁকাফুঁকি আছে পুরো। আর রবিবারে রাইড করতে বেশ ভালোই লাগে। এদিক দিয়ে গেলে আর কি রাস্তাটা খুব শর্ট হয়। আর এটা তো হচ্ছে কোয়েটস মল, তোমরা অনেকেই এসেছো, জানো হয়তো। এসো, পার্ক সার্কাসের কোয়েটস মল ক্রস করছি, সামনেই রয়েছে পার্ক সার্কাস 7 পয়েন্ট, যেটা কলকাতার সব থেকে বড় পয়েন্ট, মানে ক্রসিং আর কি। 7 পয়েন্ট। শ্যামবাজার হচ্ছে 5 মাথার মোড়, এটা হচ্ছে 7খানা মাথার মোড়। এর জন্য এটা জায়গাটার নাম হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট। পার্ক সার্কাস এই 7 পয়েন্টটা এত ব্যস্ত থাকে মানে ভাবা যায় না। আজকে রবিবার, যেহেতু রবিবারে পুরো ফাঁকা। এবার এই রাস্তাটা দিয়ে সোজা পদ্মপুকুর হয়ে, এই যে এটা হচ্ছে লেডি গ্রেগন কলেজ। তো এই রাস্তা দিয়ে এখন পদ্মপুকুর হয়ে এন্টালি হয়ে ঢুকবো বেলেঘাটা। আর এটা হচ্ছে গোবরা চিত্তরঞ্জন হসপিটাল বলে। এই রাস্তাও ফাঁকা, এই রাস্তা কিন্তু ভীষণ জ্যাম থাকে। চলে এসছি বন্ধুরা পদ্মপুকুর। পদ্মপুকুর এটা হচ্ছে চামড়াপট্টি। এই ডান হাতে পুরো মার্কেট বলতে পারো। এখানে চামড়ার বেল্ট, জুতো, ব্যাগ, পার্স, মানি পার্স, মানে বিভিন্ন রকমের যত সব চামড়ার জিনিস এখানে বিক্রি হয়। একটু দরদাম করে নিতে হয়, ভালো হয়, টেকসই হয়, খারাপ হয় না। যাই হোক, চলে এসেছি ফিলিপসের মোড়। সামনের মোড় থেকে ডান দিকে নিয়ে তারপরে বেলেঘাটা পৌঁছাবো। এই যে এখান থেকে বাঁদিক নিয়েই আবার ডান দিক নিয়ে নেবো। এই যে বাঁদিক নিয়ে নিলাম, আর এই সোজা রাস্তাটা চলে গেলে মৌলালি। মৌলালি থেকে ডান দিকে নিলেই শিয়ালদা। তো আমরা এখন এখান থেকে, এটাকে সিআইটি রোড বলে, যে রাস্তাটা দিয়ে আসলাম আমি। এখন এটা দিয়ে আমি এই সোজাটা দিয়ে বেরিয়ে যাবো। আর এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের লাইন। এই দেখো, এই যে বেলেঘাটা মেন রোড, সরকার বাজার। তো বন্ধুরা, প্রায় আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। টাইম কিন্তু খুব কম লাগলো এই দিক দিয়ে আসলাম। 12টা বাজতে 2 মিনিট বাকি। ঠিক 12টায় পৌঁছাবো বলেছিলাম, 12টায় পৌঁছেই গেছি। বাইপাস দিয়ে ঘুরে আসলে একটু হয়তো সময় বেশি লাগতো, প্লাস রাস্তাটাও অনেকটা বেশি। তো এটা দিয়ে এসেছি, রাস্তা অনেক কম। তোমাদেরও দেখিয়ে দিলাম রুট। চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, সঙ্গে থাকো। প্রোগ্রাম থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের আরো একবার স্বাগত জানাই। হরি বলছে,
5:58, মানে 6টা বাজতে যায়। তো প্রথম প্রোগ্রাম সেরে আমি চলে এসেছিলাম বাড়ি। বাড়ি আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে আবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে দ্বিতীয় প্রোগ্রাম রয়েছে বড় বাজার এরিয়ায়। যাব মধুবন গার্ডেন। এখান থেকে ডিস্টেন্স, আমার বাড়ি থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার। 15 কিলোমিটার ডিস্টেন্স। তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাব, তাতে রাস্তার হাল হকিকত কি আছে সেগুলো শেয়ার করব। এখন রয়েছি এমজি রোডে। আজকে রবিবারে বাজার, রাস্তাঘাট ফাঁকাই ছিল সকালবেলা, কিন্তু এখন বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা তো জ্যামজট হবেই। কি অবস্থায় আছে রাস্তাঘাট তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছাবো প্রোগ্রামের ওখানে। তো সকালের প্রোগ্রাম কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের সঙ্গে ম্যাজিক শোটা শেয়ার করতে পারি না, আমি একা যাই, সেই জন্য শেয়ার করতে পারি না। তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই, সেকেন্ড প্রোগ্রামে যাই, এখানে কেমন হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে বেরিয়ে জানাবো। আর আমার ম্যাজিক শো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুক পেজ রয়েছে জাদুঘর পঞ্চম। তো ওখানে গিয়ে, ওখানে ফেসবুক পেজে গেলে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। ওখান থেকে যোগাযোগ করতে পারো ম্যাজিক শো এর জন্য, গেম অ্যাঙ্কারিং এর জন্য, বার্থডে পার্টি, যে কোনো ইভেন্টের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে এরকম জ্যাম আছে, স্ট্যান্ড রোড কিরকম জ্যাম আছে জানি না, আমাদের বড়বাজার যেতে হবে, তো স্ট্যান্ড রোড দিয়েই হয়তো যাবো। ম্যাপ নিয়ে যাবে যেভাবে সেভাবেই যাবো। ম্যাপে 15 কিলোমিটার শো করছে। আর সকালে যেখানে আমি প্রোগ্রামে গেছিলাম বেলেঘাটা, ওখান থেকে মাত্র 6 কিলোমিটার শো করছিল। অত প্ল্যান ছিল ওখান থেকেই বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, রেডি হয়ে গেছিলাম সেইভাবে। তো অনেক যখন টাইম ছিল তো বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে আবার যাচ্ছি। একদিকে বাড়ি এসেছি ভালোই হয়েছে, একটু নিজেকে ফ্রেশ হলাম, হয়ে তারপর যাচ্ছি আর কি। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, গুগল ম্যাপে কিন্তু আপডেট এসছে, দেখো স্পিড মিটার এখানে দেখিয়ে দেবে যে রাস্তায় যতটা স্পিড মেনটেন করার থাকবে। যেমন এখানে 40 স্পিড আছে, তো তোমাকে 40 স্পিডের মধ্যে রাখতে হবে, এখানে দেখিয়ে দিচ্ছে। দেখো, যাদের ম্যাপ, মানে গুগল ম্যাপে এরকম দেখাচ্ছে না, ম্যাপটাকে আপডেট করিয়ে নাও। তো চলে এসছি ভাই ভবানীপুর, যোগুবাবুর বাজার পার করলাম। এই ডানাতে হচ্ছে গাজা পার্ক, সামনে হচ্ছে রবীন্দ্র সদন এক সাইড। ওটারও সিগন্যাল খোলা আছে, কিন্তু যেতে যেতে সিগন্যাল খুলে যাবে, খুব একটা ভিড় নেই। আর 6.5 কিলোমিটারের ডিস্টেন্স বাকি, 6.5 কিলোমিটারের ডিস্টেন্স কভার করব, 6:40-এ পৌঁছে যাবো। এইগুলো কিন্তু সব মার্কেট এরিয়া, ঠিক আছে। আজকে রবিবার বলে পুরো নিস্তব্ধ। হ্যাঁ, মানুষ হেঁটে যেতে পারে না ঠিক করে, গাড়ি তো দূরের কথা। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, 400 মিটারে রয়েছে আমার ডেস্টিনেশন, পৌঁছে গেছি। তোমাদের সঙ্গে আবার তাহলে কথা হবে প্রোগ্রাম থেকে বেরিয়ে। বন্ধুরা, ঘড়িতে বাজে 9:45, আর এখানে ছিল আমার প্রোগ্রাম। এই যে খুব সুন্দর ডেকোরেশন। তো এখানে প্রোগ্রামটা জাস্ট শেষ, জাস্ট নয়, 9টায় শেষ হয়েছে। রেডি সেডি হয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। প্রোগ্রাম খুব ভালো হয়েছে, আর এখন প্রোগ্রাম খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে। কারণ কারণ হচ্ছে ম্যাজিক পুরো দেখাতে হয়নি, ননস্টপ কিছু ম্যাজিক আছে, আমি মিউজিকের সঙ্গে দেখাই। ননস্টপ ম্যাজিক দেখিয়ে ম্যাজিক শেষ করে দিয়েছি, কারণ কেক কাটিং এ দেরি হচ্ছিল। তো দেরি করে স্টার্ট করলে এটাই হয়, টাইমে যদি সব স্টার্ট করা যায় তাহলে সব কিছু ঠিকঠাক হয়। দেরি করে স্টার্ট করেছে, আমার তো আর কিছু করার নেই। তো সেই জন্যই যেগুলো মোটামুটি দেখিয়েছি, দর্শকের খুব হাততালিও পেয়েছি, সব কিছুই পেয়েছি। আর কথা বলে যেসব ম্যাজিকগুলো দেখাই আমি, সেগুলোতে আরো বেশি বেশি মজা থাকে, তো সেগুলো দেখাতে পারিনি, সেই জন্যই আমি বললাম মোটামুটি হয়েছে। তো যাই হোক, পার্ক স্ট্রিট আলোয় আলোকিত হবে কয়েকদিন পর থেকে। এখন যেন মনে হচ্ছে একটু অন্ধকার। রাতের কলকাতা শহর দেখো তোমরা, রবিবারের রাতের কলকাতা শহর। তাহলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকে কিন্তু রাস্তায় বেশ লোকজন আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার ব্যস্ততম জীবন, তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা, বাই বাই। আর করুণাময় থেকে গুড নাইট জানাই। সামনে রয়েছে মা করুণাময়ী, মা সবার মঙ্গল করুক এই কামনা করি।